হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা আমার ক্লাসে। আজকে দেখিয়ে দিচ্ছি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি প্রশ্ন, নমুনা প্রশ্ন। এটা হচ্ছে সেট খ। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান থাকছে 100। তো প্রথমে আছে 1 নাম্বার সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। আছে হলো 10টি, একটিতে 1 করে 10 একে 10 নাম্বার। এক নাম্বার আছে হলো মুজমাল অর্থ কি। মুজমাল অর্থ কি। এখানে ক, খ, গ, ঘ 4টি উত্তর আছে। এর মধ্যে 3টি উত্তর ভুল এবং 1টি উত্তর সঠিক। শুধু সঠিক উত্তরটি খাতায় লিখবে। তাহলে মুজমাল অর্থ হলো সংক্ষিপ্ত, শুধু সংক্ষিপ্তই লিখবে। নাম্বার 2, যার ঈমান আছে তাকে কি বলা হয়? যার ঈমান আছে তাকে কি বলা হয়? এটা হবে ক, মুমিন। 3, অজুর ফরজ কয়টি? অজুর ফরজ হলো খ, 4টি। মাজিদে কতজন নবী রাসূলের নাম উল্লেখ আছে? এটা হলো গ, 25 জন। 10, সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? গ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। আছে হলো 5টি, একটিতে 2 করে 5 দুগুণে 10 নাম্বার। এর মধ্যে ক নাম্বার হলো আল্লাহ সালামুন অর্থ কি? সালামুন অর্থ হলো খ, তাহারাত অর্থ কি? তাহারাত অর্থ হলো পবিত্রতা। নাম্বার গ, সালাতের আগে ড্যাশ করতে হয়। ঘ, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এটা ও, হিলফুল ফুজুর শব্দের অর্থ ড্যাশ শঙ্খ। এটা হবে শান্তি শঙ্খ। 3, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। আছে 5টি, একটিতে 2 করে 5 দুগুণে 10 নাম্বার। ক, তাওহীদ ও রিসালাতের বিশ্বাস হলো ঈমানের মূল কথা। এটা হলো শুদ্ধ। খ নাম্বার সালাতের আরকান 7টি। এটাও শুদ্ধ। ক, পরনিন্দা করা হারাম। এটাও শুদ্ধ। নাম্বার ঘ, কোরআন সর্বপ্রথম আসমানি কিতাব। এটা অশুদ্ধ। এটা অশুদ্ধ। 5, হযরত মুসা আলাইহিস সালাম এর পিতার নাম ইমরান। এটাও শুদ্ধ। 4, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখো। দেখো এই পাশে এটা হচ্ছে বাম পাশ, এটা হচ্ছে ডান পাশে। আছে হলো 5টি, একটি দিয়ে 2 করে 5 দুগুণে 10 নাম্বার। ক, সর্বশক্তিমান আল্লাহ মানব সৃষ্টি করেছেন। নাম্বার খ, আমরা দেখি প্রতিদিন পূর্ব দিকে হলো রাঙা সূর্য ওঠে। দিন শেষে পশ্চিম আকাশে সূর্য অস্ত যায়। মহাকাশের সবকিছুই আল্লাহর হুকুমে চলে।
মহাকাশের সবকিছুই আল্লাহর হুকুমে চলে। আলো, বাতাস, পানি অনেক সময় আমাদের বিপদের কারণ হয়। যে কোনো 5টি প্রশ্নের অল্প কথায় উত্তরপত্রে লেখো। আচ্ছা, হলো 7টি, দিতে হবে যে কোনো 5টি, একটিতে 4 করে, 4 5 20 নাম্বার। 4 5 20 নাম্বার। নাম্বার ক, আল্লাহ শান্তিদাতা বাক্যটি বুঝিয়ে লেখো। খ, আল্লাহর উপর বিশ্বাস কথাটি বুঝিয়ে লিখো। এগুলো সবগুলো তোমাদের পাঠ্য বইয়ে আছে। আল্লাহর উপর বিশ্বাস কথাটি বুঝিয়ে লিখো। এই সবগুলো প্রশ্নের উত্তর তোমাদের বইয়ে আছে, তাই এগুলো আর লিখে দিলাম না। অজুর ফরজ কয়টি ও কি কি? নাম্বার ঘ, আব্বা আম্মার জন্য কোরআন মাজিদে বর্ণিত দোয়াটি আরবিতে লেখো। ও, ওয়াদা পালন করার উপকারিতা কি? নাম্বার চ, মাখরাজ কাকে বলে? মাখরাজ কয়টি? ছ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকর ও শ্রমিকদের সম্পর্কে কি বলেছেন তা বর্ণনা দাও। 6, নিচে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে বড় প্রশ্ন, একটিতে 8 করে, 5 8 40 নাম্বার। ক, প্রসিদ্ধ ফেরেশতাদের নাম ও তাদের কাজ বর্ণনা করো। 6, আল্লাহ তাআলার কয়েকটি গুণের নাম লেখো। গ, সালাতের সামাজিক গুণাবলী বর্ণনা করো। ঘ, ঈদের সালাত আদায়ের নিয়ম লেখো। ও, গীবত বা পরনিন্দা কি? পরনিন্দার কুফল 5 বাক্যে লেখো। চ, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহারের তালিকা তৈরি করো। ছ, যজবের অপর নাম কি? যজমযুক্ত 5টি শব্দের উদাহরণ দাও। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল প্রশ্নের, এটা হলো খ সেট। আশা করি সবাই ভালোভাবে পরীক্ষা দিবে, প্রস্তুতি নেবে। আল্লাহ হাফেজ।